নমস্কার, আমি শ্রেয়সী। সিসিএন পরিচালিত শুধুমাত্র খাবারের অনুষ্ঠান খাবারের খোঁজে শ্রেয়সীর সাথে আরও একটি নতুন এপিসোডে আপনাদের সকলকে স্বাগত। আমি বিভিন্ন ধরনের খাবারের সন্ধানে সবসময় থাকি এবং আপনাদেরকেও সাথে নিয়ে চলে যাই সেই সব সন্ধানে, সেই সব ঠিকানায় যেখানে পাওয়া যায় সুস্বাদু কিংবা নিত্য নতুন খাবার। সে হতেই পারে হোটেল কিংবা রেস্টুরেন্ট কিংবা নিতান্তই স্ট্রিট ফুড। কিন্তু শুধুমাত্র খাবার কি হোটেল, রেস্টুরেন্ট বা স্ট্রিট ফুডেই পাওয়া যায়? বাড়ির হাতে বানানো রান্নাও তো কত সুস্বাদু হয়। ঠিক এমনই ঘুরতে ঘুরতে আমি আজ চলে এসেছি শিলিগুড়ির আশ্রমপাড়ার আমতলা ক্লাবের সামনে একজনের বাড়িতে, যার নাম স্বাগতা মিত্র। স্বাগতা মিত্রর বাড়িতে আজ আমরা কিছু নতুনত্ব টেস্ট করব। কি খাবো আজকে, কি করব, আজকের এই পুরো এপিসোডে থাকছে তার বিবরণ। এবং তিনি আজ আমাদেরকে কি খাওয়াবেন এবং তার সাথে আমরা কিন্তু বন্ধুত্বও সেরে নেব। এবং এইভাবেই কিন্তু সিসিএন পরিবার ধীরে ধীরে বড় হয়ে চলেছে এবং একের পর এক বিভিন্ন হোটেল, রেস্টুরেন্ট, স্ট্রিট ফুড সবাই কিন্তু আমাদের সাথে যেভাবে জড়ো হচ্ছে, আমরা একসাথে কিন্তু ঠিক তেমনভাবেই কিন্তু আমরা পৌঁছে যাচ্ছি সকলের রান্নাঘরে এবং আপনার হাতে বানানো অনন্য রেসিপি তুলে ধরছি কিন্তু আমাদের সমস্ত দর্শক বন্ধুদের সামনে। ঠিক তেমনই একটি এপিসোড আজকের দিনে আমি চলে এসেছি স্বাগতা মিত্রর বাড়ি। এবার তার সাথে পরিচয় সেরে নেওয়ার পালা। আমি এবারে আমার সাথে পেয়ে গিয়েছি স্বাগতা মিত্র ম্যাডামকে। তার সাথে এবার আমরা পরিচয় সেরে নেব। নমস্কার, সিসিএন পরিবারের পক্ষ থেকে আপনাকে অনেক স্বাগত জানাই আমাদের এই খাবারের অনুষ্ঠানে। ধন্যবাদ। আপনাদেরকেও অনেকভাবে আমার শুভেচ্ছা, শুভকামনা সিসিএন পরিবারকে। নমস্কার। আচ্ছা, আপনি যে আমরা আজকে রয়েছি, আপনার কেমন লাগছে আজকে আমাদের সাথে এই যে অনুষ্ঠানটি করবেন? আপনার মনের কি অভিব্যক্তি আছে? কি বলবো, এটা তো একটা পরম প্রাপ্তি। একটা মানুষ, ছোট্ট সাধারণ, আমি ঘরোয়া মধ্যবিত্ত ঘরে গৃহবধূ, একটা সুযোগ পেয়েছি, আমি তো অভিভূত। আচ্ছা, আপনি কি করেন? আমি আগে স্কুলে পড়াতাম, কিন্তু একটা দুর্ঘটনার কবল পড়ে আমার পায়ে 3বার অপারেশন হয়, তখন আমি স্কুল ছেড়ে দিই। এখন আমি শুধু গৃহশিক্ষিকা, ক্লাস 12 অবধি পড়াই। আচ্ছা আচ্ছা। তো আর তাছাড়া পড়ানো ছাড়া আর কিছু? পড়ানো ছাড়া এই বাঙালি মেয়ে, বাঙালি বাড়ির বউ, একটু 2 কলম গান গাইতে পারি, রান্না, সংসার সামলানো, সবচেয়ে বড় কথা সন্তানকে কৃতিভাবে মানুষ করে উঠেছি, এটাই আমার সবচেয়ে জীবনে পরম সার্থকতা। রান্না তো ওনার খাবই, তার আগে উনি যেহেতু গান, 2 কলম গান, তো ওনার থেকে গান শুনে নেওয়া যাক। একটু কিছু আমাদের সকল বন্ধুদের জন্য একটু কিছু গানের 1-2 লাইন আমরা শুনতে চাই। ঠিক আছে। অঞ্জলি লহ মোর সঙ্গীতে, প্রদীপ শিখা সম কাঁপিছে প্রাণ মম, তোমারি সুন্দর বন্দিতে সঙ্গীতে সঙ্গীতে, অঞ্জলি লহ মোর সঙ্গীতে। ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ। সত্যি কিন্তু আপনার গলায় কিন্তু এখনও সুর আছে এবং সত্যি সংসারের চাপে পড়ে আপনি যে গান ভুলে যাননি, এর জন্য কিন্তু একবার কুর্নিশ জানাতেই হয় আপনাকে। অনেকেই আছে, অনেকের হবিকে কিন্তু কাজের চাপে ভুলে যায়, তো উনি মনে রেখেছেন স্বাগতা দিয়ে, এটা বেশ ভালো লাগলো আমারও। তো আজ তো আমরা খাবারের খোঁজে এসেছি, তো কি খাবার আজকে আপনি আমাদের খাওয়াবেন সেটা শুনে নেওয়া যাক। বাঙালি, আমি তো বাঙালি। বাঙালি মানে কি? মাছে ভাতে বাঙালি, তো অবশ্যই মাছের প্রিপারেশন। দইয়ের সাথে কাতল মাছ বিয়ে দিলে কেমন লাগে? দই যদি কোণে বর হয়, কাতলা তালে বউ, তাহলে দই কাতলা হয়ে যাক।
খুব সুন্দর করে কিন্তু তিনি বললেন, যে কি সুন্দরভাবে বললেন যে দই কাতলা, আর আমরা মাছে ভাতে বাঙালি, তো মাছ আমাদের ফেভারিট ডিশের মধ্যেই পড়ে। তো কাতল মাছ দিয়ে দই দিয়ে কিভাবে বানাচ্ছেন সেটা তো আপনাদের দেখাবোই রেসিপি, এবং তার সাথে সেই খাবারটি খেতে কেমন সেটিও কিন্তু আপনাদের সকলকে জানাবো। চলুন এবার দেখে নেওয়া যাক দই কাতল বানাতে কি কি উপকরণ লাগে। দই কাতল বানানোর যা যা উপকরণ চাই সব কিন্তু এখানে একেবারে প্রস্তুত। এখানে দেখতেই পাচ্ছি রয়েছে কাতলা মাছ এবং টক দই। তাছাড়া আর কি কি উপকরণ লাগে জেনে নেব। কি কি লাগে দই কাতল বানাতে? দই কাতল বানাতে কাঁচা মাছও হয়, তবে আমি কাঁচা মাছের গন্ধটা ঠিক নিতে পারি না বলে মাছকে গায়ে হলুদ করে দিয়েছি, দিয়ে হালকা শ্যালো ফ্রাই করেছি। এবার দই তো থাকবেই। এটা আমি একবারে মশলাটা বেটে নিয়েছি, পেঁয়াজ, আদা, রসুন, টমেটো আর টক দই মিলিয়ে একটা পেস্ট করে নিয়েছি। আর এখানে নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, আর যেহেতু ব্যালেন্স রাখার জন্য টক দই, একটু সামান্য মিষ্টি, তেজপাতা, গরম মশলা, ব্যাস, আর সর্ষের তেল। অর্থাৎ খুবই সামান্য কিছু উপকরণেই কিন্তু হয়ে যায়। কেন বাড়িতে আপনি পেয়েই যাবেন পেঁয়াজ, রসুন বলুন, কিংবা এই যে লঙ্কার গুঁড়ো বলুন, কিংবা হলুদ, চিনি, লবণ, তেজপাতা, গরম মশলা গুঁড়ো, এগুলো কিন্তু খুব সহজেই মানে প্রত্যেকটা রান্নাঘরে এগুলো থাকেই, মিনিমাম আর কি নিট। আর তাছাড়া কাতল মাছ এবং দই এই দিয়েই, সামান্য কিছু উপকরণ দিয়েই কিন্তু একটু অন্য রকমের ধাঁচের খাওয়া দই কাতল বানানো যায়। আমরা তো দেখে নিলাম এই উপকরণগুলি লাগে দই কাতল বানাতে। এবারে দেখে নেব কিভাবে বানানো হয় দই কাতলা। আমরা এবারে চলে এসেছি একেবারে দই কাতল বানানোর জন্য, রান্নাঘরে চলে এসেছি। দেখেই নিলেন উপকরণগুলো খুবই সাধারণ স্বাভাবিক। এবার রান্না শুরু করছে। প্রথমে কিন্তু সর্ষের তেল নিয়ে নেওয়া হচ্ছে পরিমাণ মতো, যেমন রান্নায় যতটুকু দরকার হয় সর্ষের তেল নিয়ে নেওয়া হলো, এবং কিছুটা সময় এবার সর্ষের তেলটি গরম হচ্ছে, এবং তারপরে সর্ষের তেলে দিয়ে দিচ্ছে দুটো ছোটো মতো তেজপাতা, ফোড়ন দিয়ে নিল, এবং তারপর একে একে ধাপে ধাপে আপনাদেরকে দেখানো হচ্ছে এই দই কাতল বানানো। এই যে পেস্টটি যেটি বললো যে বাড়িতে বানিয়ে নিয়েছে মিক্সড করে, আরও একবার শুনে নিচ্ছি কি কি রয়েছে এই পেস্টে। পেঁয়াজ, আদা, রসুন, টমেটো আর টক দই সব মিলিয়ে কিন্তু একটা পেস্ট বানিয়ে নিতে হবে। এরপরে তেলটা একটু গরম হলে আমি এই মশলাটা দিয়ে কষাবো, আর হলুদ, নুন, চিনি, লঙ্কার গুঁড়ো, গরম মশলা এগুলো দিয়ে কষিয়ে, একদম সাধারণ কিন্তু খেতে বেশ ভালোও লাগে। আর আজকাল তো মানুষ খুব স্বাস্থ্য সচেতন, খেতেও টেস্টি, অথচ বিরাট কিছু রিচ নয়। বাচ্চারাও কাঁটাবিহীন মাছ, কাতল মাছ তো যে কোনো বাচ্চাই ভালোবাসে। এই যে তেলটা গরম হয়ে গেছে, এবারে সেই পেস্টটি কিন্তু দিয়ে দেওয়া হলো এই তেলের মধ্যে। যেমনটি তিনি বললেন যে টক দই সাথে পেঁয়াজ, রসুন, আদা, টমেটো সমস্ত কিছুই কিন্তু একসাথে মেশানো ছিল, এবং সেই পেস্টটি দিয়ে দেওয়া হলো তেলের মধ্যে। এবার তেলে তিনি পরিমাণ মতন হলুদ, এরপর পরিমাণ মতন নুন তিনি কিন্তু দিয়ে নিচ্ছেন। এরপর কিছুক্ষণ সময় নাড়তে হবে, মোটামুটি কিছুক্ষণ নাড়তে হবে। আর যেহেতু ঝাল যে যেমন খায় সেই অনুযায়ী লঙ্কার গুঁড়ো আপনি দিতে পারেন। আর তার সাথে চিনি, অনেকেই রান্নায় চিনি দিতে পছন্দ করেন না, তো দরকার না হলে চিনি দেবেন না, কিন্তু উনি যেমনটি বললেন যে টক দই, যেহেতু টক দইয়ের একটা ব্যালেন্স করার জন্য চিনিটা কিন্তু আবশ্যক। কিন্তু যদি আপনি চান চিনি না দিতে, তবে আপনি নাও দিতে পারেন। তো এখানে তিনি প্রথমেই মশলাটি বানিয়ে নিচ্ছেন। একেবারে পেঁয়াজ, রসুন, টক দই, শুকনো লঙ্কা, লবণ, হলুদ, চিনি সমস্ত সহযোগে কিন্তু এটি বানানো হচ্ছে। বেশ খানিকক্ষণ পর এবার গরম মশলা গুঁড়ো দিয়ে দেওয়া হলো এই পেস্টের মধ্যে। মোটামুটি কতক্ষণ এটাকে ফ্রাই করতে হবে?
তেল ছাড়া অবধি, যেই মশলা থেকে তেল বেরিয়ে যাবে বুঝবো কাঁচা গন্ধ আর থাকবে না একদম। তারপরে একটু সামান্য জল দিয়ে মাছটা দিয়ে চাপা ঢাকা দিয়ে দেবো। প্রথমে হালকা করে ভেজে নিয়েছেন তিনি মাছটা, তারপরে এই যে মশলা প্রিপারেশনটা করছেন, মশলা থেকে যখন তেলটা ছেড়ে আসবে, অর্থাৎ অন্যান্য রান্নায়ও আপনারা যেমনটি দেখেন ঠিক তেমনই কিন্তু এই যখন তেলটা ছেড়ে আসবে তখনই ওই যে মানে অল্প ভাজা যে মাছটা সেটা দিয়ে ঢাকা দিয়ে দিলেই কিন্তু দই কাতল একেবারে তৈরি হয়ে যাবে। দেখুন এটা কিন্তু অনেকটাই প্রায় ভাজা ভাজা হয়ে এসছে, তাই জন্য এর মধ্যে এবার একে একে উনি মাছের পিসগুলো দিয়ে দেবেন। তেলটা দেখুন একদম ছেড়ে গেছে। এবার আমি সামান্য একটু জল, খুব বেশি জল দেব না, কারণ এইগুলো একটু গ্রেভি গ্রেভি ভালো লাগে, একদম ঝোল ঝোল তো এই জিনিস ভালো লাগে না। এখানে মোটামুটি 7 পিস মতন রয়েছে কাতল মাছ, অর্থাৎ তিনি যে পরিমাণগুলো দেখালেন 7 পিস, অর্থাৎ মোটামুটি 6-7 জন খেয়ে নিতে পারবে তেমন পরিমাণেই তিনি বানাচ্ছেন। তো আপনাদেরও আশা করি এই যে কোয়ান্টিটি কতটা কি পরিমাণ লাগবে তা বুঝতে পারছেন যে 7 পিস মাছ বানানোর জন্য এই প্রত্যেকটি মশলাই কিন্তু মোটামুটি হাফ চামচ 1 চামচ এমনভাবেই হয়ে যাবে, এবং লবণ চিনিটা তো নিজের পরিমাণ মতো নিজের স্বাদ মতো দিয়ে নিতে হবে। এবং এইভাবে মাছের পিসগুলো সেই মশলার মধ্যে দিয়ে দেওয়ার পরে কিছুক্ষণ সময় ঢেকে রাখতে হবে। তো কতক্ষণ এটা ঢেকে রাখতে হবে? এই সামান্য, কারণ মাছ তো অলরেডি একটু সাতলানোই আছে, কাঁচা ভাব তো নেই, এই মিনিট 2-3, তারপর নামিয়ে একটা ট্রেতে ঢেলে একটু গার্নিশিং করবো, ব্যাস। একেবারেই কিন্তু সহজ পদ্ধতিতে, অর্থাৎ এই যে আমাদের প্রতিদিনকার হুটোহুটির জীবন তাতে কিন্তু খুব সহজ পদ্ধতিতেই দই কাতল বানিয়ে নেওয়া যায়, এবং খেতে কেমন লাগে তা তো আপনাদের জানাবোই, কিন্তু বানানোর যে রেসিপিটা তা কিন্তু খুব সহজেই বানানো যায়। মাছের ঝোলের থেকে এটার স্বাদ একটু আলাদা, এবং তিনি যেমনটি বললেন যে অনেকেই হোটেলের খাবার কিংবা একটু রিচ খাবার খেতে পছন্দ করে, তো একটু রিচ আবার রিচ না, কেননা টক দই কিন্তু শরীরের পক্ষে খুব উপকারী। তো রিচ মতো মনে হবে খেতে, কিন্তু খেলে পরে শরীরেরও কিন্তু ভালো। আর তার সাথে কাতল মাছ তো যেমনটি তিনি বললেন যে বাচ্চারাও খুব খেতে পছন্দ করে, যেহেতু কাটা খুব কম থাকে। তো এখন দেখছেন যে এটা ভাপানো হচ্ছে, অর্থাৎ বেশ কিছুক্ষণ সময় এটা এই ঢাকা দিয়ে রাখতে হবে ঝোলের মধ্যে, এবং 2 থেকে 3 মিনিট পরেই কিন্তু এই দই কাতল একেবারে প্রস্তুত হয়ে যাবে। একটু পাল্টে দিলাম, আরেক দিকগুলো একটু মশলাটা মাছের মধ্যে ঢুকছে, ব্যাস গ্যাস বন্ধ করে এবার প্লেটে ঢালবো, হয়ে গেল। দেখুন একেবারে কিন্তু প্রস্তুত দই কাতল, কত সহজে, কত অল্প সময়ে এবং কত মানে ইজি উপকরণ, সবাই কিন্তু হাতের সাধ্যের মধ্যে এবং সহজলভ্য, সকলে কিন্তু এই উপকরণগুলো পেয়ে যাবেন। আর বাড়িতেই মন জয় করে নেওয়ার মতন কিন্তু খাবার, কিন্তু কত সহজে চটজলদি বানানো যায় এই দই কাতল, এমন কিছু খাটনিও নেই। তো একেবারে দেখতেই পাচ্ছেন যে স্বাগতা মিত্র উনি কিন্তু খুব সহজেই আমাদেরকে শিখিয়ে দিলেন যে কিভাবে দই কাতল বানাতে হয়। দেখুন এবার কিন্তু কি করছেন উনি, ওপর দিয়ে একটু সামান্য, যেহেতু দই কাতল, একটু দই দিয়ে গার্নিশিং করে দিলাম, ব্যাস। অর্থাৎ তিনি যে মশলাটি বানিয়েছিলেন তার মধ্যে তো দই ছিলই, এবার যখন সার্ভ করা হবে তখন ওপর দিয়ে একটুখানি দই ছিটিয়ে নিলেন। এই দই হয়ে গেলেই কিন্তু আমাদের একেবারে দই কাতল প্রস্তুত। সেউসি একটু খেয়ে দেখো কেমন হলো। দেখুন
আমি কিন্তু একেবারে প্রস্তুত খাওয়ার জন্য। এখানে কিন্তু খুব সুন্দরভাবে এই দই কাতল পরিবেশন করা হয়েছে। দেখুন ওপর দিয়ে কিন্তু দেখা যাচ্ছে যে টক দই কীভাবে ছড়িয়ে দেওয়া হয়েছে এবং তার সাথে যে মাছটা রয়েছে, মাছের পিসটাও কিন্তু মানে খুবই সুস্বাদু লাগছে দেখতে। তো দই কাতল কেমন বানিয়েছেন স্বাগতাদি, ওটাই এখন দেখে নেওয়ার পালা। তো কি মনে হচ্ছে, কেমন বানিয়েছেন আপনি? সেটা তো আপনি বলবেন ম্যাডাম, আমি তো বানিয়েছি। নিজের রান্না তো পৃথিবীতে সবারই ভালো লাগে, অন্যের প্রশংসা করলে আরও ভালো। বাঙালি হাতে মানে হাত দিয়ে খেতে পছন্দ করে, আমি হাত দিয়েই খাচ্ছি। হ্যাঁ, মাছ মানে চামচ দিয়ে খাওয়া সত্যি, আমরা যারা মাছ খেতে যারা ভালোবাসে তাদের কাছে দই কাতল কিন্তু অনেককে কিন্তু মানে ফেভারিট খাবারের মধ্যে পড়ে। এবং এবার আমি খেয়ে নেব, দেখা যাক কেমন হয়েছে এই দই কাতল। একটু দইটা মিশিয়ে নিলাম এখান থেকে, আর একটু ঝোলটাও নিয়ে নিচ্ছি। এই দেখুন, মাছে যেহেতু কাটা নেই, সুতরাং যারা কাটায় ভয় তাদের জন্য তো একদম সোনায় সোহাগা। এই মাছ একটু দই মিশিয়ে এবার আমি খেয়ে নেব। কেমন লাগলো? সব ঠিক আছে? নুন মিষ্টি দারুণ, একটু অন্যরকম খাওয়াটা। আমরা সাধারণত মাছের ঝোল খেয়ে থাকি, তো এটা একটু অন্যরকম, বেশ ভালো লাগছে খেতে। আর যে ঝোলের যে টেস্টটা তা তো একদম মানে দোকানের মতনই একদম হয়েছে, মানে রেস্টুরেন্টে যেরকম আমরা খেয়ে থাকি ঠিক তেমনই কিন্তু হয়েছে। অনেক ধন্যবাদ। অসাধারণ, দারুণ হয়েছে খেতে, খুব সুন্দর। আপনার হাতেই একদম জাদু আছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। তো আপনার বাড়িতে যারা খায় তারা কি বলে এই খাবারটি খেয়ে? মেয়ের তো খুবই পছন্দ, হাজব্যান্ডেরও ঠিকই আছে। আর আমার দিদি আছে, দিদি তুমি একটু এসো, আমার বড়দি, এসো সামনে এসো, একটু খেয়ে দেখো, তুমিও একটু খেয়ে দেখো। খুব সুন্দর, কিন্তু একটা পরিবারের বন্ধনে তিনি কিন্তু মায়ের মতো আগলে রেখেছেন সকলকে, যেমনটি বললাম। কেমন লাগলো আপনার সাথেও পরিচয় সেরে নিই। আমি তো খেয়ে নিচ্ছি, এবং তার সাথে দেখলেন যে স্বাগতাদি যেমনটি বললেন, বাড়িতে কিন্তু সংসারে মেয়েকে মানুষ করা বলুন কিংবা স্বামীকে যত্ন করা, তা যেমন তিনি করেন, এখানেও কিন্তু তার উদাহরণ আমরা পেয়ে গেলাম। তিনি কিন্তু তার দিদিকেও রেখেছেন এবং তার দিদিকেও খাওয়ালেন। তো কেমন লাগলো আজকের এই দই কাতল খেয়ে আপনার? খুব ভালো, রেসিপিটা খুব সুন্দর হয়েছে। আর আমার দিদি তো জানেই কোনটা দিয়ে কি করতে হয়, ভালো রেসিপি জানে। আচ্ছা, আপনার নাম? আপনার সাথে এবার একটু পরিচয় সেরে নিই। আমি মিনতি দাস। আচ্ছা, তো আপনার দিদি, তো আপনার কেমন লাগে দিদির? আমি ছোট বোন। আচ্ছা আচ্ছা, তো আপনি যে এই যে খান স্বাগতাদির রান্না, তো কেমন লাগে খেতে? খুব ভালো, ভালো রান্না করে। আচ্ছা আচ্ছা, ওনার সাথেও পরিচয় হয়ে গেল। তো আজকে সত্যি খুবই ভালো কিন্তু রান্না হয়েছে। আর আমি তো আর তর সইছে না, মনে হচ্ছে যে এটা একদম দারুণ লাগছে খেতে। আর শুধুমাত্র এই দই কাতল দিয়েই কিন্তু ভাত মেখে খেয়ে নেওয়া যায়। এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন যে দই এবং যে ঝোলটা রয়েছে এটার সাথে একটুখানি কাতল মাছের যে এই অংশটা আছে, যেহেতু কাটা বাছতে কোনো অসুবিধা নেই, তাই জন্য এভাবে একটু নিয়ে খেয়ে নিলেই কিন্তু একদম খাওয়ার জবরদস্ত। অসাধারণ, কোনো কথা হবে না, দারুণ হয়েছে রান্না। রান্না খুব ভালো হয়েছে, রান্না খুব সুন্দর। আমরা আজ খেয়ে নিলাম স্বাগতা মিত্রর বাড়িতে দই কাতল। অনেক অনেক ধন্যবাদ পুরো সিসিএন পরিবারকে, আমার অনেক শুভেচ্ছা রইল। সিসিএনের বয়স আরও বাড়ুক, আরও আমাদের জীবনে এরকম সাধারণ গৃহবধূদের অসামান্য করে তুলুক। নমস্কার। অনেক ধন্যবাদ আপনাকেও, আপনি এত সুন্দরভাবে এত সহজ ট্রিক্সে আমাদেরকে শেখালেন যে দই কাতল একটা অসাধারণ খাবার, কিভাবে বাড়িতে সকলে বানিয়ে ফেলতে পারবে এবং তার সাথে খেতেও যে এত সুস্বাদু হয় তাও কিন্তু আমার জানা ছিল না। তো অনেকেই যারা জানেন না তারা কিন্তু চটজলদি এই রেসিপি ফলো করে কিন্তু বানিয়ে ফেলতে পারেন বাড়িতে দই কাতল, এবং আপনারাও খেয়ে আপনাদের সেই দই কাতল খেয়ে কেমন হয়েছে তা কিন্তু আমাদের জানাতে পারেন, ফেসবুকে কমেন্ট করে কিন্তু জানাতে পারেন।
আচ্ছা, আপনারা কিন্তু জানেন যে দই কিন্তু আমাদের হজম শক্তি আমাদের বাড়াতে কিন্তু সাহায্য করে। আর জানেন যে গরম ধীরে ধীরে বাড়ছে, আর এই গরমকালে কিন্তু অনেকেই টক দই খেতে পছন্দ করেন না। তাদের জন্য কিন্তু এই দই কাতলের মধ্যে দিয়ে যদি আমরা টক দইটা খেয়ে নিতে পারি, তাও কিন্তু আমাদের হজম শক্তি অনেকটা বাড়িয়ে তোলে। এবং কাতল মাছ, অর্থাৎ এই যে রুই কিংবা বলুন কাতল মাছ, এগুলোতে যা পুষ্টি রয়েছে তা কিন্তু চিকেন বা মাটন থেকে অনেক বেশি পরিমাণে। এবং এই গরমের দিনে হালকা পাতলা খাবারের যখন আমরা কথা ওঠে আর কি, এই হালকা পাতলা খাবারে কিন্তু আমাদের এই দই কাতল একটা অন্যতম খাবার বলা যেতে পারে। এই দই কাতল খেতে যেমন সুস্বাদু, ঠিক তেমনই তার পুষ্টিগুণও কিন্তু দুর্দান্ত। সুতরাং আপনারা যদি চান বানিয়ে ফেলতে, বাড়িতে কিন্তু অনায়াসেই বানিয়ে ফেলতে পারেন এই দই কাতল। কেননা স্বাগতা মিত্র ম্যাডাম কিন্তু খুব সহজেই আমাদেরকে ব্যক্ত করলেন কিভাবে দই কাতল বানানো যায়। এবং সিসিএন পরিচালিত শুধুমাত্র খাবারের অনুষ্ঠান খাবারের খোঁজে শ্রেয়সীর সাথে আজকের এই এপিসোড এখানেই আমরা শেষ করতে বাধ্য হচ্ছি, কেননা ঘড়ির কাঁটা বলছে আজকের সময় একেবারেই শেষ। সুতরাং যদি আপনারাও এই সমস্ত খাবার বানাতে পারেন কিংবা নিত্য নতুন কোনো রেসিপি জেনে থাকেন, আমাদের সাথে শেয়ার করবেন এবং আমরা পৌঁছে যাব আপনার সেই সমস্ত রেসিপি তুলে ধরব সকলের সামনে, যাতে আমাদের সেই সমস্ত হারিয়ে যাওয়া রেসিপি হারিয়ে না যায়, আবার আমরা নতুনভাবে শিখতে পারি সেই সমস্ত রেসিপি, এবং সেই সমস্ত রেসিপির যে খাবার, সেই সমস্ত খাবার আমরা সুন্দরভাবে খেতে পারি, এই আশা রাখি। আজকের মতো এখানেই আমি আজকের এপিসোড শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ঠিকানায়, নতুন কোনো খাবারের সন্ধানে। ততদিন অবধি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভালো খাবার খাবেন। নমস্কার।